আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমি কিছুই শুনতে পাচ্ছি না। ক্লিয়ার? হুম 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 তো ঠিক আছে, আজকে আমরা ধুমধাম ধুমধাম করে আমাদের আহ মুনাফার মুনাফার পার্টের দেখা যাক যে বাকি পার্টগুলা কত দূর করতে পারি, আমরা কতটুকু করতে পারি সেটাই আমরা দেখব। আমরা কতদিন চমৎকার ভাবে করে কিছু কোশ্চেন আমরা দেখেছি, যেই কোশ্চেনগুলা আমাদের খুব বেশি পরিমাণে দেওয়া থাকে। তো আসেন আমরা এক এক করে শুরু করি। একটি এখানে কি বলা হয়েছে যে একত্রে দুইটি মূলধনের মোট মুনাফা যদি দেওয়া থাকে তাহলে কিভাবে করব। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করে দেই। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গলাটা রিকভার করতেছে, গলাটা পুরো ভেঙে গেছিল, গলাটা রিকভার করতেছে। রিকভার করছে গলাটা। ঠিক আছে শুরু করি আমরা। তো আমাদের শুনেন, আপনি কি আপনার মাথার মধ্যে থাকবে, আপনি সব টাইপ করে যাবেন, কিন্তু আপনার মধ্যে আলটিমেটলি মাথার মধ্যে কি থাকবে জানেন? পরীক্ষার হলে সবচেয়ে বেশি মাথার মধ্যে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে মুনাফা সমান I=PNR/100। যদিও এটা আমরা গুছায় করতেছি, যে আপনার সবচেয়ে বেশি মাথায় থাকবে এটা। যে কোনো একটা কোশ্চেন যখন আপনি দেখবেন তখন আপনার মেইনলি মাথায় থাকবে এটা, যে মুনাফার সমান মূলধন গুণন সময় গুণন হচ্ছে মুনাফার হার ভাগ হচ্ছে 100। মূলত এইটা মাথায় থাকবে আপনার, বুঝছেন? এই জিনিসটা কোশ্চেন যাই থাকুক মাথায় কিন্তু এটা থাকবে। মনে করেন এখানে অপশন বাদ দেন, কি অপশন আছে এগুলো আমি দেখলামই না, এগুলো আমার প্রয়োজন নাই, অপশন দেখার আমার প্রয়োজন নাই। আর অপশন নাই। তো ধরলাম এরকম কোশ্চেন আছে। কি কোশ্চেন? 500 টাকার 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এটা সুদের হার নির্ণয় করতে বলছে। আপনি কিভাবে চিন্তা করবেন? এটা আরেকটা, হ্যাঁ এই নিয়ম এমনি করবো, ওই নিয়ম এমনি করবো, এমনি না। মানে ব্যাপারটা কি আসলে, একটা 500 টাকা 4 বছরের সুদ আর 600 টাকার 5 বছরের সুদ, দুইটা মিলে মানে একটা থেকে সুদ পাইছি পাইছি PNR/100 করে যেই মান পাইছি, আরেকটা থেকে I=PNR/100 করে যেই মানটা পাইছি, দুইটা মিলে পাইছি মোট সুদের পরিমাণ পাইছি 500 টাকা। I= হচ্ছে PNR, তাহলে P মানে 500, N মানে 4 বছর, আর এর মান আমরা এখনো জানি না, আর এর মান বের করতে চাই। তাহলে প্রথমটা থেকে PNR/100 করলে এটা পাওয়া যাবে। এটা হচ্ছে P এর মান, এটা N এর মান, আর এর মান আমরা জানি না, হারের মান বের করতে বলছে, ভাগ 100 প্লাস আরেকটা 600 P এর মান, N এর মান 5 বছর, আর এর মান জানি না, আর ভাগ 100 করে দিলে আমাদের এই দুইটা মিলে হচ্ছে 500 টাকা। তাহলে আর এর মান এখান থেকে বের করতে হবে। 0 কেটে দিলাম, এখানকার 0 কেটে দিলাম, তাহলে এখানে 4 5 আসতেছে 20 আর প্লাস 30 সমান হচ্ছে 500। তাহলে 20 আর 30 যোগ করলে কত হয়? 50 50 যদি 500 হয় তাহলে আর এর মান কত আসে? 500/50 মানে 10%। সবাই কি ক্লিয়ার? বলেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন? মানে আপনার মাথার মধ্যে আপনার মাথার মধ্যে ক্যাচ করবে কি, আপনার মাথার মধ্যে ক্যাচ করবে জিনিসটা এরকম জিনিসটা ক্যাচ করবে যে দুইটা হার একত্রে, দুইটা মানে মুনাফার হার একই, এই অবস্থায় দুইটার মুনাফার পরিমাণ বা সুদের পরিমাণ যোগ করলে আমাদের 500 টাকা হবে। প্রথমটার মুনাফা বা সুদের পরিমাণ বের করতে হলে I=PNR/100, দ্বিতীয়টা থেকে মুনাফার হার বের করতে মুনাফার পরিমাণ বের করতে হলে I=PNR/100। হ্যাঁ,
বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? সবাই বলেন ক্লিয়ার কিনা। যদি বুঝে থাকেন এটা করেন দেখি, যেটা বুঝে থাকেন এটা করেন, বুঝে থাকলে এটা করেন। একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 222 টাকা করেন, কি হবে? সুদের হার একই ছিল, এটা মানে এই যে এই যে এই যে সুদের হার একই হার সুদে, এখানে সুদের হার যে এর আগেরটাতে বের করতে বলছে, তার মানে ওখানেও সুদের হার একই ছিল। বলে দেওয়া নাই, কিন্তু এটা বুঝেই নিতে হয়। হয়েছিল 300 টাকা 4 বছরের সুদ, মানে 300 গুণন 4 গুণন আর ভাগ হচ্ছে 100। তারপরে 500 টাকা 5 বছরের সুদ, 500 গুণন 5 গুণন আর ভাগ 100। এই দুটা যোগ করলে কত হবে? 222 টাকা। ডিসুম 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 ডিসুম। তাহলে 3 4 12 আর প্লাস 5 5 25 আর মিলে 222 টাকা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 37 আর সমান 222। তাহলে আর সমান আসবে 222 ভাগ 37। তাহলে এই 6 7 42 নাকি? 6 7 42 2 হাতে থাকলো 4, 318 আর 4 22, মানে আমাদের 6%। বুঝেছি? ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার হয়েছি না? তো এই টাইপের অঙ্ক আসলে পারা যাবে। আচ্ছা, আরেকটা করেন, আরেকটা প্র্যাকটিস করেন, করতে তো ক্ষতি নেই। আরেকটা প্র্যাকটিস করেন, আরেকটা প্র্যাকটিস করেন, একই জিনিস বারবার প্র্যাকটিস করেন, একই অঙ্ক, সেম টু সেম। 3টা প্র্যাকটিস করলে আর না বোঝার কি আছে? একই জিনিস, যে সুদের হার একই আছে, এই অবস্থায় একই হার সুদ আছে, এই অবস্থায় 700 টাকার 2 বছরের সুদ আর 800 টাকার 3 বছরের সুদ, এই দুটো একত্রে এত টাকা, এরকম। মুরসালিন বুঝছে, বুঝিনি, কি বুঝেন নাই? মানে এটা কি প্রথম প্রথম ক্লাস মুরসালিন? আপনার কি মুনাফার প্রথম ক্লাস এটা? এটা 3 নাম্বার, আমাদের 3 নাম্বার ক্লাস চলতেছে, প্রথম 2টা ক্লাস করা হয়েছে মুরসালিন? ও মাত্র জয়েন করছেন, তাহলে বুঝি নাই লিখছেন কেন? তাহলে অপেক্ষা করেন, আপনি দেরি করে জয়েন করছেন জন্য হঠাৎ করে বুঝি নাই লিখবেন না। এটা এটা পরে আবার দেখে নেবেন, যে কতটুকু করাইছি ওটা দেখে নেবেন পরে, সমস্যা নেই। আগের ম্যাথটা পরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ওটা দেখে নেবেন। এটা কিন্তু এই ম্যানারটা কিন্তু শিখতে হবে। আপনি হঠাৎ করে মনে করেন 20 মিনিট পরে জয়েন করলেন, তারপর হঠাৎ করে আগের ম্যাথ দেখি নাই, স্যার আগের ম্যাথটা আবার বুঝাই দেন, মানে বাকি পুরা 300 400 জনের জন্য এটা খুব খারাপ না জিনিসটা? এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি থেকে না বুঝলে বিষয়টা আলাদা, সে বিষয়টা দেখেন। একই হার সুদে সরল মুনাফায় 700 টাকার 2 বছরের সুদ এবং 800 টাকার 3 বছরের সুদ একত্রে। তাহলে এখান থেকে আমরা যদি এই জায়গা থেকে যদি মুনাফার পরিমাণ বের করতে চাই, আই ইকুয়াল পিএনআর ভাগ 100। পি এর মান হচ্ছে 700, এন এর মান 3 বছর, ইন্টু আর মানে আর, ভাগ হচ্ছে 100। তাহলে সুদের পরিমাণ পাবো আই ইকুয়াল পিএনআর ভাগ 100। দ্বিতীয় ক্ষেত্রে পিএনআর ভাগ 100, 800 টাকা হচ্ছে পি এর মান, 3 বছর, আর এর মান তো আর একই হার যেহেতু আর, ভাগ 100। এই দুইটা মিলে আমাকে বলছেন 190 টাকা। ডিসুম 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 ডিসুম। তার মানে আসছে 21,000 প্লাস 24,000 সমান 190। তার মানে 21 আর 24-এ 45। তাহলে 45 আর সমান 21, 3 আর 24, 3 সাথে 3 কোথায়? এটা তো 2।
2 বছর তো ঢুসুম 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 7 দুগুণে 14 আর তার মানে 14 দুগুণে 14 আর 24 মিলে হচ্ছে 38। 38 আর সমান 190। তাহলে আর এর মান আসতেছে 190 ভাগ 38। 5 8 যেহেতু 40, 5 দিয়ে যাবে 5%। 2 বছর হয়েছে হয়েছে। ওকে, এবার চলে আসেন মুনাফার হ্রাস বৃদ্ধি। মুনাফার হ্রাস বৃদ্ধি চলে আসেন, বলেন কি সূত্র কি? আপনারা বলেন সূত্র কি? আই ইকুয়াল পি এন আর ভাগ 100, আর তো কিছু নাই। সূত্র কি আর কিছু আছে? আই ইকুয়াল পি এন আর ভাগ 100 ছাড়া আর কিছু আছে না? আর কিছু নাই, ওই একই, ঘুরে ফিরে একই সূত্র, ঘুরে ফিরে একই সূত্র, কিছুই নাই আর। আসেন, মনে করেন এখানে তবে এই কনসেপ্টের অঙ্ক আপনাদের আগে করিয়েছি। সেটা হচ্ছে আমাদের ওই যে লাভ ক্ষতির অঙ্কের মধ্যে 100% ধরে দিতাম না আসল বা ক্রয় মূল্যকে 100%, সেরকম এখানে যদি আপনি আসলকে 100% ধরে নেন, যে ধরি আসল হচ্ছে 100%, তো আসল 100% যদি ধরে নেন তাহলে এই ধরনের অঙ্কগুলো সুবিধা হয়। যে 6% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির আয়টা 20 টাকা কমে গেছে। তার মানে আমি যদি আসলকে 100% ধরি, তার সুদের হার 6% থেকে কমে 4% হয়েছে, তাহলে কমলো কত? সুদের হার কমছে কত? তাহলে হার কমেছে, আচ্ছা এইভাবে করে লিখি, 6% মাইনাস 4%, মানে হার কমেছে 2%। এই জন্য এক ব্যক্তির বাৎসরিক 1 বছরে কত টাকা কমছে? 20 টাকা কমছে। তাহলে পার্সেন্টেজে কমছে হচ্ছে 6% থেকে 4%, মানে 2% কমছে। টাকাতে কমছে হচ্ছে 20 টাকা। তার মানে 2% কমার জন্য অ্যাকচুয়ালি 20 টাকা কমছে। তাহলে এখান থেকে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে 1% কমার জন্য 20/2 এত টাকা কমেছে। 100% কমার জন্য তাহলে 20 গুণন 100 ভাগ হচ্ছে 2, তার মানে আমাদের আসতেছে 1000 টাকা। আসলের পরিমাণ হবে 1000 টাকা। সুদের হার এবং সুদ আলাদা জিনিস। হ্যাঁ, সুদ মানে আয়। এটা আজকে কেন, এটা তো প্রথম ক্লাসের পড়া। সুদ বা মুনাফা মানে আয়, আর সুদের হার মানে হচ্ছে আর। সুদের হার মানে আর, বা মুনাফার হার মানে আর। তো আসল 100% ধরে করা যায়। আর কেমনে করা যাবে? যে আমাদের মনে করেন একটা সুদের হার কমে গেছে কত? 4% থেকে 6% কমে গেছে, সেজন্য বাৎসরিক আয় 20 টাকা কমে গেল। তার মানে আমি যদি বলি প্রথম ক্ষেত্রে সুদের হার ছিল 6 টাকা, তাহলে 6 টাকা সুদের হার ছিল। আমি মনে করলাম যে আসল ছিল পি, আর 1 বছরের জন্য, তাহলে এন এর মান 1, কারণ বাৎসরিক 20 টাকা কমছে, আর এর মান হচ্ছে 6, তাহলে পি এন আর ভাগ 100 এটা করলাম, মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে পি এন আর এর মানে 4, মানে এন মানে হচ্ছে 1 আর মানে 4% ভাগ হচ্ছে 100, টোটালি আমাদের কমছে হচ্ছে 20 টাকা। এখান থেকে আমরা পি এর মান বের করতে পারি কিনা? তাহলে এই দুটা থেকে যদি আমরা p/100 কমন নেই, p ভাগ 100, মানে অ্যাকচুয়ালি এটা কত দাঁড়াইছে, যে p ইন্টু 6 মানে 6p ভাগ 100 মাইনাস 4p ভাগ হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 20। তাহলে 100 যদি কমন নেই, মানে 100 যদি লসাগু করি, তাহলে 6p মাইনাস হচ্ছে 4p ইকুয়াল আসে 20। তার মানে 2p ভাগ 100 মানেও 20। তাহলে এখানকার p ইকুয়াল দাঁড়াচ্ছে 20 গুণন 100 ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে 1000। এটা দিয়েও করা যায়, বিকল্প নিয়ম। আবার বুঝাই ভালো করে দেখেন।
খুব মনোযোগ দিয়ে দেখেন, দুই নিয়মে করা যায়। দুই নিয়মে করা যায় যে আসল 100%, আসল যদি 100% হয় তাহলে আমাদের কমছে কত, 2%। এই 2% কমার ফলে টাকাতে কমছে 20 টাকা। 2%-এর দাম তাহলে 20 টাকা হইলে 1%-এর দাম 10 টাকা, তাহলে 100%-এর দাম 1000 টাকা। মুখে মুখে করা যায় এটা, এইভাবে মুখে মুখে করা যায় যে 100%-এর দাম তাহলে 1000 টাকা, 100% মানে আসল। আর আমরা যদি বলি যে সুদের হার আগে ছিল 6%, এখন হচ্ছে 4%, এইটার জন্য পিএনআর এর মানটা, পিএনআর বাই 100-এর মানটা আমাদের টোটালি কমছে 20 টাকা, সুদের পরিমাণটা কমে গেছে। তাহলে এইবার আমি যদি 6 × 1 × পি করলে 6p ভাগ 100, 4p ভাগ 100, 100 লসাগু, 6p মানে 4p মানে 2p বাই 100 সমান 20। তাহলে 100 যেহেতু নিচে আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, আর 2p 2-এর সাথে গুণ আছে নিচে গেলে ভাগ হবে, 2 2 কাটা 10, এটা হলো 1000। করেও করা যায়। বুঝতে পারছেন? ক্লিয়ার? এই যে সূত্র দিয়ে করে দিছি, কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বলেন। দুইভাবেই করা যায়। আসেন এখানে একটা জিনিস মাথায় রাখেন, প্রথম নিয়মে করার ক্ষেত্রে বাৎসরিকটা মনে রাখবেন। এই যে বাৎসরিক, যেমন দেখেন প্রথম নিয়মে কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। এই অঙ্কটা দেখেন তো, প্রথম নিয়মে খুব তাড়াতাড়ি বলে দেন তো কত হবে। সুদের হার 5% থেকে 4% হয়, মানে 1% কমছে। 1% কমে সুদটা কত কমছে, 320 টাকা। তাহলে 1%-এর দাম 320, তাহলে 100%-এর দাম কি হবে, 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ মানে কি হবে, 32,000 টাকা। তার মানে অ্যান্সার হবে 32,000 টাকা। পারা যাবে? বলেন, পারা যাবে? প্রথম নিয়মটা বেশি সহজ নাকি? এই নিয়মে করলে বেশি সহজ। 1% কোথা থেকে পাইছি বলেন তো? ওই যে 5% মাইনাস 8% মানে 1% কমছে। 1% কমে যাওয়ায় টাকা কমছে 320 টাকা। বুঝেছি? ক্লিয়ার? ব্যবধানটা এমপিবিএন জব ম্যাথ কোর্সের তো ক্লাস শেষ, ওটার ক্লাস শেষ। এমপিবিএন জব ম্যাথ কোর্স 2025-এর ক্লাস শেষ, কোনো আপডেট নেই আর। ওকে, আচ্ছা এইখানে দেখেন সুদের হার 6 টাকা হতে সুদের হার 6 টাকা থেকে 3 টাকা হয়। 6 টাকা মানে শতকরা 6 টাকা থেকে 3 টাকা হয়েছে, তার মানে সুদের হার কমছে কত, 3 টাকা। এর জন্য কত টাকা, টাকাতে কমছে কত টাকা, 15 টাকা। তাহলে 3%-এর দাম হচ্ছে 15 টাকা। তাহলে মূলধন মানে 100% বের করতে বসে, 1%-এর মান হবে 15/3 মানে 5 টাকা। তাহলে 100%-এর মান কি হবে, 100 দিয়ে গুণ, তাহলে 5% মানে 5 × 100 মানে 500, তাহলে অ্যান্সার হবে 500 টাকা। পারা যাবে না? হয়েছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখলেই হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখলে কোনটা করব এই রিলেটেড রাখুব, অর্থ মন্ত্রণালয়, যে কোনো একটা করলেই হয়। বেড়ে যাওয়া একটা করে ফেলি। 8% থেকে বেড়ে গিয়ে 10% হয়। তিশা মারমার আয় 4 বছরে এত টাকা বেড়ে গেছে। 4 বছরে বাড়ছে। আমাদের কিন্তু এতক্ষণ থেকে বাৎসরিক বাড়ার কথা বলা হয়েছে। 1 বছরে কত বাড়ছে সেটা কিন্তু আগে বের করে নিতে হবে। 128/4 মানে 3 4 12, 32 টাকা বাড়ছে 1 বছরে। এইটা কিন্তু আগে বের করে নিতে হবে 1 বছরে কত টাকা বাড়ছে, কারণ পার্সেন্টেজটা আছে সেটা 1 বছরের হিসাব। তাহলে 10 ব্যবধান কত, 10%, আগে ছিল 8%, 8% থেকে 10% হয় 1 বছরে বাড়ছে 32 টাকা। তার মানে 2%-এর দাম হচ্ছে 32 টাকা। তাহলে 1%-এর দাম হচ্ছে 32/2 মানে 16। যেহেতু আমরা 100% বের করব তাহলে 1600 টাকা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কত টাকা, 1600 টাকা। পারা যাবে? এটা মাথায় রাখতে হবে, এই জিনিসটাই মাথায় রাখার কথা বলতেছি। এতক্ষণ থেকে বাৎসরিক ছিল, যদি 4 বছরে দেওয়া থাকে আগে 1 বছরে বের করে তারপর অঙ্কটা করতে হবে। বুঝেছেন? ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা। — 2024-এরটা তো 25-এ থাকতে পারছেন, আবার 26-এ কিছু বলিনি এরকম। ওকে, ঠিক আছে। এইবার আমরা করব যে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মোট মূলধন থেকে, এরপরেই চক্রবৃদ্ধি মুনাফা।
এর পরের টাইপটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাই ওয়েট করেন, লাস্ট আমাদের সরল মুনাফা লাস্ট অঙ্ক, লাস্ট টাইপ। মোট মূলধন থেকে মুনাফা নির্ণয়, মোট মূলধন থেকে কিভাবে মুনাফা নির্ণয় করবেন? কি সূত্র? আই ইকুয়াল পিএনআর ভাগ 100, এই সূত্র। সব সূত্রই আই ইকুয়াল পিএনআর ভাগ 100। ওকে, দেখেন কোশ্চেন, দেখেন এটা বিশেষ আসা কোশ্চেন। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যাবে? তো গড়ে মুনাফা পাওয়ার জন্য আপনাকে যেটা কাজ করতে হবে, যে মুনাফার পরিমাণটা থাকবে উপরে, মুনাফা কত পাচ্ছেন এই মুনাফার পরিমাণটা থাকবে আমাদের উপরে, ভাগ মূলধন মোট কত, মানে মোট মূলধন কত, মানে গড় বলছে না, গড় মানে মোট মুনাফার পরিমাণ ভাগ হচ্ছে মোট মূলধন। মোট মূলধন থেকে আপনি কতটুকু মুনাফা পাইছেন ইন্টু হচ্ছে 100 করলে শতকরা যেহেতু বের করতে বলছে ইন্টু 100%, তাহলে গড় মুনাফা, মানে কথা বোঝা গেছে? মানে মুনাফার পরিমাণটা আমরা বের করব, টোটাল কতটুকু মুনাফা পাচ্ছি, দুই ক্ষেত্রে মোট মুনাফা কতটুকু পাচ্ছি, মোট মূলধন কত ছিল। তাহলে ওই যে যেমন আমাদের যেমন করি না আমরা, যে 4টি সংখ্যার, আচ্ছা গড়ের সময় যে বুঝবেন, গড় তো এখনো করেন নাই। গড় মানে হচ্ছে মোট মুনাফা, মানে মোট সুদ কতটুকু পাচ্ছেন ভাগ মোট মূলধন, মূলধন কত ইন্টু হচ্ছে 100%। আচ্ছা, ওকে। তো এটা করার জন্য আপনি কি করবেন? দেখেন মোট মুনাফা কি, এখানে দেখেন 10% মুনাফায় 3000 টাকা আছে, 10% মুনাফায় 3000 টাকা। তাহলে মূলধনের কথা যদি বলি, একটাতে হচ্ছে 3000 টাকা মূলধন, আরেকটা হচ্ছে 2000 টাকা বিনিয়োগ করছে, একবার 3000 একবার 2000। 3000 টাকায় যখন বিনিয়োগ করছে, 1 বছরের কথাই আমরা বলতেছি, যেহেতু কিছু বলে দেওয়া নেই, 1 বছরের কথাই আমরা বলতেছি। তাহলে এইটার জন্য আমরা কত মুনাফা পাবো? মুনাফার পরিমাণটা কি হবে? প্রথমটার জন্য পিএনআর ভাগ 100, পিএনআর ভাগ 100, তাই না? পিএনআর ভাগ 100। তাহলে প্রথম ক্ষেত্রে আপনি মোট মূলধনের কথা যদি বলেন, তাহলে একটা হচ্ছে পি এর মান হচ্ছে 3000, এন এর মান তো 1 বছরের জন্য, ইন্টু হচ্ছে 10%, মানে 10 ভাগ 100। তাহলে 00 কাটা 00 কাটা মানে 300 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা পাইছি 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে 2000 টাকা, 1 বছরে যদি 8% হারে মুনাফা, আমরা কত পাবো? 00 কাটা 00 কাটা, তাহলে 8 দুগুণে 16, 160 টাকা। এই ক্ষেত্রে মুনাফা পাবো 160 টাকা, তাহলে ইন্টু দিব 100%। তাহলে আমাদের মোট আসবে কত? 460 ভাগ 5000 ইন্টু 100%। 00 কাটা 00 কাটা, আরেকটা 0 কাটা, 46কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এত পার্সেন্ট হবে আমাদের অ্যান্সার। 5 এখানে যদি 46 থাকে, 5 9 45, তার মানে দশমিক নিলে একটা 0 পাবো, 5 দ্বিগুণে 10, মানে আমাদের কত আসে? 9.2%। 9.2%। আবার বলি, দেখেন কাহিনীটা কি, এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে যে গড়ে যদি শতকরা হার বের করতে হয়, গড়ে শতকরা হার বের করতে গেলে একটা শর্টকাট আছে। শর্টকাট শুনবেন? এটা তো বুঝে বুঝে করলাম, শর্টকাটটা শুনেই দেখেন। শর্টকাটটা হইল গড় সমান, এখানে যেই দুইটা মান দেয়া থাকবে, এই যে 300 আর 10%, আমি 300 গুণন 10 দিব, প্লাস 2000 গুণন 8 দিব, আর নিচে 3000 গুণন 10, 3000 গুণন 10, 2000 গুণন 8,
নিচে 3000 প্লাস 2000 দিব, শেষ অঙ্ক এটাই। এটাকে 10 দিয়ে গুণ করলে হবে 30,000, এই জায়গায় আসবে 30,000, এই জায়গায় আসবে 8 দুগুণী 16,000, আর নিচে আসতেছে 5,000, তার মানে আসবে 46,000 ভাগ 5,000, 3টা শূন্য কাটা, 46/5 মানে 9.2% আমাদের অ্যান্সার হবে। মানে এইটাকে এটার সাথে গুণ প্লাস এইটাকে এটার সাথে গুণ ভাগ ওই মূলধন দুইটা যোগ, এটাই, এটা হচ্ছে বেসিক নিয়ম। মোট মুনাফার পরিমাণ ভাগ মোট মূলধন ইন্টু 100%। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, একটা প্র্যাকটিস করেন, একটা অঙ্ক করাইলাম, একটা প্র্যাকটিস করেন দেখি তো, শর্টকাট দিয়ে প্র্যাকটিস করেন, নেন করেন করেন, শর্টকাট ছাড়াও প্র্যাকটিস করতে পারেন, শর্টকাট ছাড়াও কিন্তু প্র্যাকটিস কিন্তু করিন না। যে এত এর 15%, এত এর 15%, তাহলে কত টাকা হয়, যে 240 গুণন 15 ভাগ 100, এভাবে শূন্য শূন্য কাটা, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণে 10, এখানে থাকে 12, 3 12 36 টাকা। এখানে কত, 160 গুণন 5 ভাগ 100, শূন্য শূন্য কাটা, 5 দ্বিগুণে 10, তার মানে এখানে থাকে 8, এখানে থাকলো 8 টাকা, একটা 36 যোগ 8 মানে 44 টাকা, মুনাফার পরিমাণ 44, মূলধন হচ্ছে 240 প্লাস 160 ইন্টু হবে 100%, যেহেতু শতকরা মুনাফার হার বের করতে বলছে, তাহলে 44 বাই এখানে আসতেছে 400 ইন্টু 100%, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 4 11 44, তার মানে 11%। এভাবে করেও করা যায়। দেখেন দেখেন বুঝছেন কিনা, শর্টকাট তো সহজই, এটার সাথে এটা গুণ করব প্লাস এটার সাথে এটা গুণ করব, ডিভিশন হবে 240 প্লাস 160। ক্লিয়ার, বুঝেছি? দুইটাই করা যায়, যা ইচ্ছা যেমন ইচ্ছা করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার উপর ছেড়ে দিলাম, আপনার উপর ছেড়ে দিলাম। আপনার যদি মনে হয় এটাকে এটা দ্বারা গুণ করবেন আগে, তারপরে এটাকে এটা দ্বারা গুণ করে এইটা গুণন এইটা প্লাস এটা গুণন এইটা বাই এইটা প্লাস এটা করে দিবেন, তাও হবে, আপনার উপর ছেড়ে দিলাম, যেভাবে করে করবেন। ঠিক আছে, এইবার এইবার এনার্জি নিয়ে বুঝতে হবে, এইবার এনার্জি নিয়ে বুঝতে হবে, কারণ কারণ এইবার আমরা কি করব বলেন তো, এইবার আমরা করব চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক। তো আপনাদের জন্য 1 মিনিট ব্রেক, এনার্জি গেইন করার জন্য নড়ে নড়ে সরে বসেন, ভালো করে বসেন, 1 মিনিট ব্রেক, একটা একেবারে মনোযোগ দিয়ে বসেন চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করার জন্য, একেবারে ধুমধাম করে করাই দিব, একেবারে সবাই বুঝে যাবেন যদি মনোযোগ ঠিক রাখতে পারেন, সবাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা শুরু করি তাহলে। চক্রবৃদ্ধি মুনাফা আমরা কিভাবে করে করব? তো চক্রবৃদ্ধি মুনাফা করার জন্য আমরা আমরা একটা জিনিস, চক্রবৃদ্ধি মুনাফা অনেকভাবে করা যায়,
একটা বিষয় আমরা একটু খেয়াল করব। তো চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হলো যে আপনার চক্রবৃদ্ধি মুনাফা মানেটা কি। ধরেন আপনাকে আমি বললাম যে আপনার কাছে যে আপনার ইনভেস্টমেন্ট কোনো একটা জায়গায় 5,000 টাকা আছে। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন তো যে মুহূর্তের মধ্যে কি আপনারা এগুলো বের করতে পারেন? যদি আমি বলি 5,000-এর 10% মানে কত টাকা, বলেন তো কত? 5,000-এর 10% মানে কত বলেন আগে, দেখি পারেন কিনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দেন, তাড়াতাড়ি। এতক্ষণ লাগে? এতক্ষণ লাগতেছে কেন? 5,000-এর 10% মানে কত টাকা? শুধু আকাশকে দেখতে পাচ্ছি কেন? এভরিওয়ান থেকে আকাশ হয়ে গেল না। 500, রাইট। মানে এই যে 10% মানে 10/100, 10% মানে এর মানে গুণন, 10% মানে 10/100, তার মানে নিচে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করলে তো একটা শূন্য কাটা যাবে, তার মানে হবে 500 টাকা। 500, তার মানে এখানে হবে 500। মানে 10% দেওয়া মানে একটা একটা মানে 10 দিয়ে ভাগ করা, 10% মানে যেহেতু 10/100 মানে 10 দিয়ে ভাগ করা, তার মানে 500 টাকা হবে। আচ্ছা বলেন তো 495 10% কত? কত হবে তাহলে? 495 10% কত হবে? কত হবে? মানে 10 দিয়ে ভাগ, একে 10 দিয়ে ভাগ করলে আমাদের কি হবে? এক ঘর আগে দশমিক আসবে, এক ঘর আগে দশমিক আসবে। মানে 10% মানে ইন্টু 10/100, কাটাকাটি করলে নিচে 10 থাকে, তার মানে 495-এর 10% মানে কত হবে? একে 10 দিয়ে ভাগ করলাম, 495-কে 10 দিয়ে ভাগ করলে কি হবে? এক ঘর আগে দশমিক আসবে, তার মানে 49.5, তাই না? এটাই তো, বুঝছি তো? ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। মুখে মুখে যাতে মানে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এগুলো যাতে আবার মুখে মুখে এগুলো হিসাব যাতে আমরা করতে পারি, এটা তো বুঝছি। শতকরার মধ্যেই তো পড়ছেন, সবাই পারেন। এখন আসেন, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, মনে করেন আপনার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকা মূলধন আছে, 5 টাকা মূলধন। তো 5,000 টাকা মূলধনের একজন একজন করলেন কি সরল মুনাফায়, সরল মুনাফা 10% হারে সরল মুনাফায় বিনিয়োগ করছেন। আরেকজন চক্রবৃদ্ধি মুনাফায় বিনিয়োগ করছেন, চক্রবৃদ্ধি মুনাফায়, চক্রবৃদ্ধি মুনাফায় ওই 10% হারেই বিনিয়োগ করছেন। এটা আসলে আমরা কি দেখতে পাবো? আমাদের সিস্টেমটা কি হবে? আচ্ছা আমাকে বলেন, প্রথম কথা, এই আমরা 1 বছর পর যদি একটু অবজার্ভ করি, 1 বছর পরের হিসাব যদি আমরা অবজার্ভ করি, 1 বছর পরে কি কি ঘটনা ঘটতেছে আমাকে বলেন তো। 1 বছরে সরল মুনাফা আয়ের মান এখানে কত? 5,000-এর 10%, 5,000-এর 10% মানে কত টাকা বলেন আগে? 5,000-এর 10% মানে কত টাকা? 5,000-এর 10% মানে কত টাকা? 500 টাকা। 500 টাকা তো না? মানে আমাদের মুনাফা দাঁড়াচ্ছে 500 টাকা। মুনাফা, মুনাফা হচ্ছে 500 টাকা। কিভাবে? এই যে 1,000-এর 10%, তাহলে 5,000-এর 10% মানে 500 টাকা, তাহলে মুনাফা 500 টাকা। এখানেও 1 বছর পরে কত মুনাফা? কত? 500 টাকা। ওই যে 5,000-এর 10% মানে 500 টাকা। তাহলে 1 বছর পরে আমার হাতে কত আছে? 1 বছর পর আমার হাতে কত আছে? আমাদের 5,000 টাকা ছিল, তাহলে 5,000 এর সাথে 500 টাকা যোগ হয়ে আমাদের কত টাকা হয়েছে? আমাদের মানে হাতে এখন আছে 5,500 টাকা। এখানেও আমাদের হাতে আছে 5,500 টাকা। 5,500 টাকা আমাদের হাতে আছে, কারণ 500 টাকা তো আমি মুনাফা পাইছি। 10% মুনাফা মানে আমরা কি 10% মুনাফা মানে কি? 5,000-এর 10% মানে 500 টাকা মুনাফা পাইছি, তাহলে 5,000-এর সাথে 500 টাকা যোগ হয়েছে, মুনাফা মানে 5,500 টাকা হয়েছে। বুঝছি? ওকে, তাহলে 1 বছর পরে কোনো কোনো কিছুই আলাদা না, চক্রবৃদ্ধি এবং সরল মুনাফায় কোনো কিছুই আলাদা না। এখন কথা হলো, যদি আমি দ্বিতীয় বছরের কথা চিন্তা করি, 2 বছর পরের হিসাব,
এইবার আমরা যদি বলি মুনাফা, 2 বছর পরের মুনাফার কথা যদি চিন্তা করি, আমরা কি করব? আবার দেখেন ভালো করে, 5,000-এর 10% মানে কত টাকা? 5,000 10% মানে কত টাকা ছিল? 500 টাকা। আমি আবার 500 টাকা মুনাফা পাবো। আগে যে 5500 টাকা হয়েছে, 55 সাথে আবার 500 যোগ হলে কয় টাকা হবে? 6,000 টাকা। এটা কি বুঝেছেন? এটা কারা কারা বুঝছেন বলেন? মুনাফা আসল, এটা যে লিখতেছি, এটা হচ্ছে সুদ আসল বা মুনাফা আসল, মানে মুনাফার আসলটা যোগ করে। 5,000 ছিল, 500 টাকা যোগ হয়ে 5,500, 5,500 ছিল, আরো 500 যোগ হয়েছে, মানে অ্যাকচুয়ালি 5,000 ছিল, 2 বার 500 যোগ হয়ে আমাদের 6,000 টাকা হয়েছে। বুঝছি? এটা ক্লিয়ার? বুঝলাম। এখন দেখেন এই জায়গায় কি কাহিনী, এই জায়গায় কাহিনী যে দ্বিতীয় বছরে আমরা যখন মুনাফা পাবো তখন আর 5,000-এর 10% এখানে দিচ্ছিলাম, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় যেইটা ওই 1 বছর পরে যে মুনাফা আসলটা আসছে এর উপরে আমার 10% আসলে খাটবে। এর উপরে 10% মানে এর 10% যদি দেই তাহলে 550 টাকা। এই যে দেখেন, এর 10% দিলে কত আসবে? 10 দিয়ে ভাগ করলে 550 টাকা। তার মানে এইবার আমরা মুনাফা পাবো কিন্তু 550 টাকা। এইবার মুনাফা পাবো 550 টাকা। তাহলে এইবার মুনাফা পাইছি 550, তাহলে মুনাফা আসল কত হইল? 5,500 যোগ 5,550 মিলে 6,050 টাকা মুনাফা আসল হবে। এটা কি বুঝেছি? ক্লিয়ার? তো চক্রবৃদ্ধি মুনাফায় কার উপরে আমাদের আসলে মুনাফাটা আসলো? ওই মুনাফা আসলের উপরে আমাদের পার্সেন্টেজটা আসলো, মুনাফা আসলের উপরে পার্থক্যটা আসলো। তাহলে 1 বছর পরে সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কিন্তু 0। সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কিন্তু 0। কিন্তু 2 বছর পরে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এটা পার্থক্যটা কত? পার্থক্য কিন্তু 50 টাকা। 50 টাকার পার্থক্য কিন্তু 50 টাকা হয়েছে, তাই না? এটা এই মুনাফা আসল বা সুদ আসল, এটা মুনাফা আসল বা সুদ আসল। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা যদি বলি 3 বছর পর, যদি আমি এবার বলি 3 বছর পর, 3 বছর পরের কথা চিন্তা করি, তাহলে মুনাফা কি হবে? আবার 5,000-এর 10% মানে 500 টাকা। তাহলে টোটাল আমাদের দাঁড়াবে কত? 6,500। এর মতো করেই চলতেছে 6,500। কিন্তু এরটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে এর 10% আমাকে দিতে হবে। এর 10% মানে কত? একটু আগে যেমন এর 10% দিছি, এর 10% মানে 10 দিয়ে ভাগ করলে 550। এবার এর 10% দিব। এবার আমাদের মুনাফা কত আসবে? তাহলে 605 টাকা। তাহলে মুনাফা আসল কত দাঁড়াবে? মুনাফা আসল দাঁড়াবে 6,050 যোগ 605, তাহলে 6,655 টাকা, তাই না? 6,655 টাকা। এইবার পার্থক্য কত দাঁড়াবে? এইবার পার্থক্য দাঁড়াচ্ছে 155 টাকা। এইবার পার্থক্য দাঁড়াচ্ছে 155 টাকার পার্থক্য। দেখেন তো বুঝছেন কিনা? বুঝেছি? ওই যে এই জায়গায় এর 10% মানে কি? ওই যে একটা শূন্য কাটা গেল, 605 টাকা। মানে প্রত্যেকবার, মানে দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইখানে প্রতিবার মুনাফা পাবো 5,000-এর 10%, মানে 500 টাকা করে। আর চক্রবৃদ্ধিতে একবার মুনাফা পাইলাম, মুনাফা আসল হইল 55। এইবার মুনাফা এর পার্সেন্টে 10% পাবো। এর 10% মানে কত? এর 10% মানে শূন্য শূন্য কাটা, তাহলে 550 টাকা। এবার মুনাফা আসল এই দুটো যোগ করে হইলো 6,050 টাকা। এর এবার 10% পাবো। এর 10% মানে শূন্য শূন্য কাটা 605 টাকা। এই 605 এর সাথে আবার যোগ হবে। বুঝি নেই? সবাইকে ক্লিয়ার? বুঝেছি? এটা হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে ডিফারেন্স। তো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার যে ডিফারেন্সটা আছে, এটা 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 কি জিনিস? এখন দেখেন, আমরা সেই জন্য কি করতাম দেখেন, ভালো করে মনোযোগ দেন। আমরা যেই কাজটা করতাম সেটা কি? সেটা হলো সরল মুনাফার বেলা আমি যদি 3 বছরের কথা চিন্তা করি, তাহলে 500 গুণন 5,000 টাকা মূলধন গুণন কত পার্সেন্ট? পার্সেন্ট আছে 10%। 10% মানে কি? 500 টাকা। এই 500 টাকা কয়বার? 3 বছর যদি হয় কয়বার গুণ হবে? 3 বার। তাহলে আমি 3 বার গুণ করব কত পার্সেন্টকে? 10%কে। 10% মানে 10/100। 10/100 এইটা থেকেই আমরা পিএনআর ভাগ 100 করি। পিএনআর ভাগ 100 এই সূত্রটা আসলে এখান থেকেই আসে। এটা কি বুঝেছেন? এই সূত্রটা পিএনআর ভাগ 100 জিনিসটা এখান থেকেই আসে, যে আসল যত আছে
তার যদি এবার পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ এই যে 500 এর যদি পার্সেন্টেজ 10% করি 50, তাহলে 50টা প্রতিবারই তো, সরি 5000-এর 10% আর 500 তো প্রতি বছরই হবে। তাহলে 5000-এর 10% এটা প্রতি বছর, যদি 3 বছর হয় তাহলে 500 গুণন 3, মানে এই যে আমাদের মুনাফা দাঁড়াচ্ছে 1500, 3 5 1500। তাহলে এটা কিভাবে বের করবো? 5000 গুণন 10% গুণন 3, এটাই পিএনআর ভাগ 100। এটা আমরা আসলে ওই যে পিএনআর ভাগ 100 যে সূত্র বলি, জিনিসটা এরকম, জিনিসটা এটা, কথাটা বুঝছেন? আর চক্রবৃদ্ধির বেলা কি হচ্ছে? চক্রবৃদ্ধিতে কি হয়? চক্রবৃদ্ধিতে যেই 1 বছর পরে যেই মুনাফা আসল আসে তার উপরে পার্সেন্টেজটা আসে। সরল মুনাফায় প্রতিবার মেইন মূলধনের উপরে পার্সেন্টেজ আসে। চক্রবৃদ্ধি মুনাফায় 1 বছর পরে যেই মুনাফা আসবে সেটার উপর পার্সেন্টেজ পাবেন 10%, আবার 2 বছর পরে যেটা মুনাফা আসল হইলো সেটার উপরে পার্সেন্টেজ পাবেন 10%। এরকম করে আসলে করতে হয়। এটাই হচ্ছে মেইন পার্থক্য। পার্থক্য হচ্ছে এই দুইটা। বুঝছি? ক্লিয়ার? বুঝছি? কাহিনী বুঝলাম? এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, এইবার আমরা বুঝবো সূত্র। এবার আমরা বুঝবো সূত্র। সরল মুনাফা সূত্র। সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হচ্ছে আই ইকুয়াল পিএনআর, আর আর এর মান পার্সেন্টেজে দেওয়া থাকলে পিএনআর ভাগ 100। এই দুটো দিয়ে আমরা এটা দিয়ে অঙ্ক করি। পিএনআরও ধরা যায় যদি আর এর মান পার্সেন্টেজ না থাকে। এটা আর এর মান। আর মুনাফা আসল, এই মুনাফা আসলকে আমরা প্রকাশ করি এ দ্বারা। এ সমান হচ্ছে মুনাফা যোগ হচ্ছে আসল, আসল যোগ মুনাফা। সেখান থেকে আমরা পি প্লাস পিএনআর ভাগ 100 এটাও পড়ি। এটা হচ্ছে মুনাফা আসল। চক্রবৃদ্ধিতে মুনাফা আসলের সূত্রটা আগে। মুনাফা আসল সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা ইংলিশে সূত্রটা লেখা থাকে। এখানে মনে রাখতে হবে 8টা পার্সেন্টেজে দেওয়া থাকলে আর বাই 100 আসবে। পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এন মানে বছর আগের গুলাই। মুনাফা আসল হচ্ছে সি, আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু সি, পি ইন্টু পি মানে তো আসল 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সূত্র। এইখান থেকে আমি যদি মুনাফার পরিমাণ বের করতে চাই, মুনাফা আসল থেকে মুনাফার পরিমাণ বের করতে চাইলে তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে মুনাফা আসল। এখান থেকে আসল বাদ দিতে হবে। আসল বাদ দিলে মুনাফার পরিমাণ বের হবে, মুনাফার পরিমাণ বের হবে। এটা হচ্ছে সূত্র। এটা হলো সূত্র, ঠিক আছে? সূত্র মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ রাখা লাগবে। পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি। আবার যদি আমরা আরেকটা কথা বলি, অঙ্ক করার জন্য সূত্র মুখস্থ রাখা লাগবে কিনা, না রাখলেও চলবে অঙ্ক করার জন্য। সেটা কি? আমাদের যদি আমরা এই অঙ্কটার কথা চিন্তা করি, এটা আমাকে কেউ যদি বলে যে 5000 টাকা 10% মুনাফায় আমরা 2 বছরের জন্য বিনিয়োগ করলে যদি চক্রবৃদ্ধি মুনাফায় বিনিয়োগ করি তাহলে কত টাকা আসবে? আবার বলি, এখানে যেমন 6050 টাকা আসছে, সেটা আমরা কিভাবে বের করবো? কি বললাম? 5000 টাকা, 5000 টাকা বিনিয়োগ করতেছি। এটা হচ্ছে বিনিয়োগ কিসে? চক্রবৃদ্ধি মুনাফায়। কততে? 10% মুনাফায়। কত বছর? 2 বছর। তাহলে কত টাকা আসলে আমাদের আসবে? এটা কিভাবে করে বের করব? এটা বের করার আপনাদের একটা সহজ নিয়ম হচ্ছে সি সমান 5000 টাকার 1 বছর পরে আপনি পাবেন কত টাকা? কত টাকা পাবেন? 5000 এর, দেখেন ভালো করে বুঝেন, এইটা আপনাদের আমি লাভ ক্ষতির সময় শিখাইছিলাম। আপনি মুনাফা পাবেন কত টাকা? মুনাফা পাবেন কত টাকা? 5000-এর 10%। কিন্তু মুনাফার আসল যোগ করে কত টাকা পাবেন? এটা মনে আছে? আমি যে শিখাইছিলাম যে মুনাফার আসল ওই যে লাভ যোগ ক্রয় মূল্য মিলে বিক্রয় মূল্য কত পাবেন? যে 100 যোগ 10 মানে 110%। এটা যে করা শিখাইছিলাম 110%। আপনি যদি 5000-এর 10% দেই তাহলে পাবো মুনাফার পরিমাণ। যদি 110% দেই তাহলে পাবো মুনাফা আসল। আসল তো 100%, আসল তো 100%। তাহলে আমরা এইটা পাবো হচ্ছে মুনাফা আসল। কয় বছর পর? 1 বছর পর। এই মুনাফা আসলের উপর আমি 2 বছর পর পেতে চাই, তাহলে আবার 10%। তাহলে 10% দিলে তো মুনাফা পাবো, আর 110% দিলে 2 বছর পরে মুনাফা আসল পাবো। 2 বছর পরে মুনাফা আসল পাবো। তো ব্যাপারটা এরকম যে 5000 এর মানে গুণন
110/100 ইন্টু 110/100, এটা করে দিলে 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা 6 11 66, 66 গুণন হচ্ছে 50। তাহলে 5 দিয়ে কাটাকাটি 5 5 6 হচ্ছে 30, আর 5 6 30, আর 3 33, কি হলো এটা 5000-এর 10%-এর 10%, 11 11 তো 121, কি লিখছি এটা 50 গুণন 121, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, আর 5 একে 5 আর একে 6, 0, এই তো 6 0 5 0। ক্লিয়ার, বুঝেছি? আবার বলি, এটা সহজ উপায় হলো, এটা সহজ উপায় হলো, শর্টকাট হলো। বুঝাবুঝি না করে যদি করতে চাই, শর্টকাট হলো, যত টাকা মূলধন থাকবে আমাদের এখানে, যত পার্সেন্ট দেওয়া থাকবে সেটা 100-র সাথে যোগ করে অত বাই 100, আমি কতবার লিখবো, যদি 2 বছর থাকে 2 বার লিখবো, 3 বছর থাকলে 3 বার লিখবো। এটা হচ্ছে শর্টকাট। এই যে এখানে আমাদের এই যে 6050 টাকা যে পাইছি, মানে ব্যাপারটা এরকম, যদি আমরা শর্টকাটের কথা বলি, ধরেন আপনার কাছে আসে 7000 টাকা, 5000 টাকাই দিলাম, 5000 টাকা আপনার কাছে আছে। আমি যদি বলি 10% হারে, আমি যদি বলি চক্রবৃদ্ধিতে, আমি যদি বলি 3 বছর, তাহলে আপনি তাড়াতাড়ি কেমনে বের করবেন? আপনার তাড়াতাড়ি বের করার সিস্টেম হবে 5000 গুণন 10%, এটাকে 100-র সাথে যোগ করবেন, তাহলে 110। এই 110% মানে 110/100, কয়বার দিবেন? 3 বছর আছে মানে 3 বার দিবেন। পারবেন কি পারবেন না আমাকে একটু জানান। পারবেন? বলেন, পারবেন কি পারবেন না? পারবেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এটা সূত্র দিয়ে আসলেও যে এটাই আসতো, এটা কি বুঝেন? সূত্র দিয়ে আসলেও যে এটাই আসতো, সূত্র দিয়ে আসলে এই জিনিসই যে আসতো। তাহলে 11 11 121, 121-কে 11 দিয়ে গুণ করলে আসবে 1331 গুণন 5, তাহলে 5 একে 5, 3 5 15, 5 হাতে থাকলো 1, 6 5 একে 5, মানে এরকম কিছু একটা আসবে। এটা 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 মানে এইটা যে সূত্র ছিল, যে সূত্র আর এটা যে একই, এটা আপনাকে বুঝাই দিই। সূত্রটা কি ছিল? সূত্র দিয়ে করলে সূত্র কি? সূত্র দিয়ে সুদ আসলের সূত্র কি ছিল? সুদ আসল বা মুনাফা আসলের সূত্র কি ছিল? সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই যে দেখেন, পি মানে কত? 5000, 1 প্লাস আর মানে কত পার্সেন্ট? 10%, 10% মানে 10/100, টু দি পাওয়ার এন মানে কত? 3 বছর, 3 বছর। দেখেন 5000 গুণন এখানে 100, 100, এই যে 100 যোগ 10 মানে 110, উপরে টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 3 মানে কি? কয়বার গুণ? এই টু দি পাওয়ার 3 মানে কয়বার গুণ? 3 বার গুণ। এই যে 110/100, 110/100 3 বার গুণ হবে, শেষ। এইটা, আর এই যে এই লাইনটা এতক্ষণ পরে আসছে, আর এইটা এখানে এইভাবে আসছে। কথা কি বোঝা গেছে? আমাকে বলেন আবার, বলেন, বুঝছেন? দুইটা জিনিস কিন্তু একই, দুইটা জিনিস একই, বুঝেছেন? ওই যে 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এইটা এতক্ষণ পরে আসছে, এটা এটা একবারে আসছে। হ্যাঁ, পার্সেন্টেজ থাকলে আর এর মান r/100 লিখতে হবে, পার্সেন্টেজ থাকলে। বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, দেখেন, খেয়াল করেন, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কি? মুনাফা নির্ণয়ের সূত্র কি? মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আসল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, সেখান থেকে আসল বিয়োগ করলে আমাদের মুনাফা পাওয়া যাবে। পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি, এই নাম্বারটা। বলেন, 41তম বিসিএস এ আসছে, 10% মুনাফায় 800 টাকার 2 বছরের মূলধন কত? কি করবেন? 800 টাকা 2 বছরের মূলধন, তাহলে এই যে 10% যে বলছে, চক্রবৃদ্ধি তো বলছে 10% বললে কি 110, তাহলে 110/100 কয়বার দিব? 2 বছর বলছে, তাহলে 2 বার। চক্রবৃদ্ধি মূলধন মানে কি আসলে? চক্রবৃদ্ধি মূলধন মানে চক্রবৃদ্ধি, আরে ভাই, মূলধন মানে কি পি? আচ্ছা, একটু আমাকে বলেন তো, এইটা কি আপনাকে পি এর মান বের করতে বলছে? এটাকে বলেন, পি এর মান বের করতে বলছে নাকি সি এর মান বের করতে বলছে? বলেন, কে বলতে পারবেন? পি নাকি সি? কে বলতে পারবেন? পি নাকি সি? পি নাকি সি? সুদ আসল আর মুনাফা আসল কি একই? হ্যাঁ, সুদ মানেই মুনাফা, মুনাফা মানেই সুদ।
এটা কিন্তু সি এর মান বের করতে বলছে। কেন? চক্রবৃদ্ধি মূলধন মানে কি আসলে? মানে আপনার টাকাটা বেড়ে বেড়ে কত টাকা হয়েছে, টাকাটা বেড়ে বেড়ে কত টাকা হয়েছে। এটা কিন্তু মূলধন তো দেওয়াই আছে 800 টাকা, এটাই তো মূলধন। এটা চাইছে নাকি যে 800? চক্রবৃদ্ধি মূলধন মানে কি? 800 টাকা তো মূলধন আছে, এটা বেড়ে মূলধনটা কত টাকা হয়েছে এটা বুঝাইছে। মানে এটা কিন্তু মুনাফা আসলের পরিমাণটা চাইছে, যদিও লিখা নাই মুনাফা আসল। চক্রবৃদ্ধি মূলধন মানেই কিন্তু মুনাফা আসল, মানে বেড়ে এটা কত টাকা হয়েছে। সি ইকুয়াল 800 এর 800 গুণন আমরা কত দিব, এটার সাথে 100 যোগ করলে হয় 110। তাহলে 110/100 কয়বার গুণ দিব? 2 বছর আছে, তাহলে 2 বার গুণ দিব। তাহলে শেষ 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা। তাহলে 6 11 66, 66 গুণন 8, তাহলে 6 8 48 আর 8 হাতে থাকলো 4, 6 8 48। আমি বারবার কি করতেছি, এটা 121 গুণন 8, আমি বারবার 11 11 66 করতেছি কেন? আরে আজব তো, এটা তো কোনো একটা রোগ হয়েছে আমার, দেখতেছি কি ঘটনা এটা, আজব। মূলধন মানে আসল, হ্যাঁ মূলধন মানে তো আসল, রাইট, মূলধন মানে তো আসল। কিন্তু এইখানে মূলধন মানে কিন্তু আসল, মানে মূলধন মানে এটা বুঝাইছে যে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফাটা বেড়ে কত টাকা মূলধনটা হয়েছে। মানে আপনার কাছে যে একটা জায়গায় ব্যাংকে টাকা রাখছেন, তো আলটিমেটলি টাকাটা বেড়ে বেড়ে যে টাকাটা হচ্ছে, আপনি ওইটাকে আবার চক্রবৃদ্ধি মূলধন বলতেছেন, যে মূলধনটা বেড়ে কত টাকা হয়েছে, ওটাই মুনাফা আসল, ওটাই সুদ আসল, ওইটাই বেড়ে এত টাকা হয়েছে। প্রথমে যেটা রাখছিলাম সেটা আসল, সেটা বেড়ে 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 এত টাকা হয়েছে, ওটাই তো মূলধন আমার এখন, বুঝছেন? ওইটাই তো আমাদের চক্রবৃদ্ধি মূলধন বলতে, ওই বেড়ে কত টাকা হয়েছে জিনিসটা এটা। সেজন্য এটা হচ্ছে সি, এটা এটা বুঝে নিতে হবে এটা যে সি, নাহলে ভেজাল আছে। 46 বিসিএস, রিসেন্ট বিসিএস এ আসছে, বলেন কি 5% মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? ওই একই কথা, 400 টাকা এর 5% 100-র সাথে যোগ করলে হবে 105। তাহলে 105/100 কয়বার দিব? কয়বার দিব? 2 বার দিব, কারণ কি 2 বছর দেওয়া আছে তাই। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, আর কাটাকাটি নাই। 4 কে 4, 4 25 100, আবার 5 দিয়ে কাটলে 5 দ্বিগুণে 10, আর 5 একে 5, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 5 দ্বিগুণে 10, 5 একে 5। তাহলে 21 গুণন 21 মানে 21 আর 21 গুণ করলে 441, তার মানে অ্যান্সার হবে 441 টাকা। সূত্র দিয়ে করাই দেন আরেকবার স্যার, করাই দেই স্যার, সূত্র দিয়ে করাই দেন আরেকবার স্যার। এই যে দেখেন সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি মানে হচ্ছে 400 টাকা, 1 প্লাস আর মানে 5%, 5% মানে 5/100, এন মানে 2 বছর, তাহলে 400 গুণন 100 হচ্ছে লসাগু, তাহলে 100 প্লাস 5 টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে 400 গুণন 105/100 তার উপরে স্কোয়ার। স্কোয়ার মানে ওই জিনিসটাই 2 বার গুণ, স্কোয়ার মানে ওই জিনিসটা কয়বার গুণ? 2 বার গুণ। মানে এরপরে কি আর করা লাগবে? এরপরে আর করা লাগবে, কারণ এইটা যা জিনিস এটাও তো তাই জিনিস, এইটা একবারই লিখছি, সূত্র দিয়ে করলে এই জায়গায় আসছে। বলেন বুঝছেন কিনা, সবাই কি বুঝছেন? ক্লিয়ার? সূত্র দিয়ে করলে এই লাইনগুলা লিখে তারপরে এই লাইনে আসছে, আর আমরা আমাদের শর্টকাটে করলে এই লাইনটা একবারে লিখছি। বুঝেছি? ক্লিয়ার? দেখেন তো বুঝছেন কিনা। 10% মুনাফায়, 10% হার মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? পারবেন? করেন, তাড়াতাড়ি করেন। চক্রবৃদ্ধি মূলধন কত হবে? দুই 2000 গুণন 10% মানে 100, 100 প্লাস 10 মানে 110, তাহলে 110/100 গুণন 110/100 2 বার, কারণ 2 বছর আছে। 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা,
তাহলে 11 11 121 গুণন 20, তাহলে 2 4 2 0, তাহলে 2420 টাকা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। আচ্ছা, এবার দেখেন, এবার সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি আপনি বের করতে চান, তো এইটা বের করলেন, আবার এইটা বের করলেন, তারপরে বিয়োগ করে দিলেন, এটা হইতে পারে। এটা এটা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা হইতে পারে। আরো একটা সহজ একটা সূত্র আছে। সাধারণত এইটা আসবে 2 বছরের জন্য। 2 বছরের পার্থক্য যদি আসে কখনো, তাহলে জীবনটা আপনার খুবই সহজ। 2 বছরের পার্থক্য মনে রাখবেন, পি আর স্কোয়ার, পি ইন্টু আর স্কোয়ার, 2 বছরের পার্থক্য। আর 3 বছরের পার্থক্য যদি আসে, তাহলে লিখবেন পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 3, এটা পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 3। এটা স্যার আর এর মান কখন 100 দিয়ে ভাগ করব, কনফিউজ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আর মানে তো পার্সেন্টেজ। দেখেন, একজন বলছে যে আর এর মানটা কনফিউজ হয়ে যাচ্ছে বারবার। ওকে, বারবার কনফিউজ হয়ে যাচ্ছেন। শুনেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, দেখেন, আপনি যে কোনো সূত্রে মনে করেন আই ইকুয়াল পিএনআর ভাগ 100, এই সূত্র, এটা সূত্র মনে করেন আছে। তো যেখানে আর এর মান আপনার মনে করেন দেওয়া আছে, মনে করেন এখানে আর 8% দেওয়া আছে, ধরেন আপনার 8% দেওয়া আছে। তো আর এর মান আপনি যদি 8 ধরেন, এই যে আর এর মান যদি 8 ধরেন, 8 ধরবেন কখন, মানে ব্যাপারটা হচ্ছে সূত্রটা ছিল পিএনআর, আই ইকুয়াল পিএনআর ছিল, কিন্তু 8% মানে যেহেতু পি ইন্টু এন, 8% মানে 8 ভাগ যেহেতু 100, তাই আমাদের সুবিধা হয় ক্যালকুলেশন করতে যে আমরা আর মানে শুধু সংখ্যাটা নিব, আর মানে সংখ্যাটা নিব 100 দিয়ে আমি সূত্রের মধ্যে 8টা রাখবো, আর মানে শুধু সংখ্যাটা নিব। কিন্তু অ্যাকচুয়ালি সূত্রটা মানে আমরা কি সূত্রটা কি পিএনআর বলি নাকি পিএনআর বাই 100 বলি? পিএনআর বাই 100 বলি। পিএনআর আর পিএনআর বাই 100 এর মধ্যে ডিফারেন্স কি? আপনার যদি মনে করেন থাকে যে 3000 টাকা, 3000 টাকার আপনাকে আমি বললাম 10% মুনাফায় 3 বছরের ইয়েটা কত হবে? তো এই ক্ষেত্রে আপনি বসাবেন 3000, এন এর মান 3 বছর, এইখানে বসাবেন, যেহেতু বাই 100 আপনি সূত্রে নেন নাই, এখানে বসাবেন 10%, 10% মানে 10/100, 10/100, আর সূত্রের মধ্যে 100 নিয়ে নিছেন, তাহলে কি 3000 গুণন এন এর মান 3, আর এর মান জাস্ট 10, আর সূত্রের মধ্যেই তো 100 আছে। সেম কাহিনী আমি যদি সূত্রের মধ্যে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন লিখি, এখানে কিন্তু আর বাই 100 লিখি নেই, তার মানে এখানে আমার যদি এটা চক্রবৃদ্ধি মুনাফা হয়, পি এর মান 3000, 1 প্লাস আর এর মান এখানে কিন্তু 10/100 বসাইতে হবে, টু দি পাওয়ার 3 বছরের জন্য 3 বসাইতে হবে চক্রবৃদ্ধি মুনাফায়। আর আমি যদি এরকম করে আর বাই 100 বসাই, তাহলে তো আর বাই 100 করার প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝেছেন? মানে ব্যাপারটা হচ্ছে পার্সেন্টেজটাই বসানোর কথা এখানে। পিএনআর এই যে আর মানে হচ্ছে কত পার্সেন্ট, পার্সেন্ট মানে বাই 100 আসবে। বুঝেছেন? ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, আসেন এখন এই অঙ্কটা দেখেন। বার্ষিক শতকরা 10% হারে 2 বছর পরে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? আচ্ছা, এইটা যদি নর্মাল নিয়মে আমরা করি, নর্মাল নিয়মে করেন, আপনি দেখেন, বলেন তো সরল মুনাফায় আমি যদি মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছে, তাহলে আমি যদি মুনাফা আসল বের করি বা মুনাফা বের করি সরলে কি হবে? আই এর মান কত আসবে? আই এর মান আসবে 1000, পি মানে 1000, এন মানে 2 বছর, আর মানে 10 বাই, তাহলে 100 আসে, 00 কাটা 00 কাটা, তার মানে আসবে 200 টাকা। 200 টাকা না? 2 বছরে 200 টাকা। বুঝছেন? এখন চক্রবৃদ্ধি মুনাফার কথা যদি বলি, চক্রবৃদ্ধি
চক্রবৃদ্ধি মুনাফা আমরা কি মুনাফা আসল বের করব আগে, কিভাবে বের করব? 1000 গুণন পার্সেন্টেজ দেওয়া আছে 10%, মানে 110/100 কয়বার গুণ করব? দুইবার গুণ করব। তাহলে 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 11 11 121, তার মানে 1210 হইলো মুনাফা আসল। তাহলে মুনাফা কত হইলো? মুনাফা হইলো 1210 বিয়োগ মুনাফার পরিমাণ, আসলের পরিমাণ 1000, তার মানে 210 টাকা হচ্ছে মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা 210 আর সরল মুনাফা 200, তাহলে পার্থক্য কত? 210 মাইনাস 200 মানে 10 টাকা। অ্যান্সার হবে 10 টাকা। এটা কি বুঝা গেছে? অ্যান্সার হবে 10 টাকা। কিন্তু কিন্তু এটার একটা শর্টকাট আছে। আপনার পরীক্ষা আসবে 2 বছরের পার্থক্য, আপনার আসবে কিসের পার্থক্য? 2 বছরের পার্থক্য। এটা কি বুঝছি? এইটা বুঝছি, শর্টকাট বাদ দেন, এটা কি বুঝছি? এটা ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। এটা সরল মুনাফা বের করছি PNR ভাগ 100, সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, যে পি এর মান তার সাথে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে তার সাথে 100 যোগ, জয় বছর দেওয়া থাকবে ততবার গুণ যাবে। এটা কি বুঝেছি? ক্লিয়ার? মানে আমরা দুইটা মানে বের করতে পারলেই তো হয়ে গেল, এটা তো আলাদা কিছু অঙ্ক না। একটু আগে যে চক্রবৃদ্ধি মুনাফা বের করছিলাম, চক্রবৃদ্ধি মুনাফা মানে তো চক্রবৃদ্ধি মুনাফা আসল আর কি, সি মানে তো মুনাফা আসল। তাহলে 1000 টাকা ইনভেস্টমেন্ট, 10% মানে 100 সাথে 10 যোগ করলে 110/100, কয়বার গুণ করব? 2 বছর মানে 2 বার গুণ করব। তাহলে এটা চলে আসলো 1210। তাহলে 1210 টাকা হচ্ছে মুনাফা আসল, কিন্তু মুনাফা বের করতে গেলে আসলটা বিয়োগ দিয়ে দিব, তবে 210 টাকা হচ্ছে মুনাফা। আর সরল মুনাফা তো I=PNR ভাগ 100, ডিরেক্ট, দুটো বিয়োগ করলে 10 টাকা। চক্রবৃদ্ধিতে 1210, তাহলে মুনাফা হচ্ছে 210। এটা ক্লিয়ার? এই বুঝছি, ক্লিয়ার? বুঝেছি? বলেন বুঝেছি সবাই? এখন দেখেন শর্টকাট, আপনার জীবনে এবার শর্টকাট আসবে রং নিয়ে। রঙিন 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 জীবন আপনার এখন শর্টকাট আপনি মনে করেন শিখে গেছেন। 2 বছরের পার্থক্য PR², 2 বছরের পার্থক্য PR²। পি মানে কত? 1000 টাকা ইনভেস্ট করছেন 1000, আর মানে কত? এটা কিন্তু 2 বছরের পার্থক্য। এই যে আমি কিন্তু শর্টকাটে লিখে দিছি 2 বছরের জন্য PR², 2 বছরের পার্থক্য PR²। তাহলে 2 লিখছি, আর এর মান কত? 10% মানে 10/100, এর উপর স্কোয়ার করেন, 0 0 কাটা, তাহলে 1000 গুণন 1-এর স্কোয়ার করলে 1, 10-এর স্কোয়ার করলে 100, 0 0 কাটা 0 0 কাটা মানে 10 টাকা, শেষ। এটাই হবে অ্যান্সার। 2 বছর হইলে PR²। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এই শর্টকাটটা যখন আমি বের করি, মানে এটা বের করার পরে বিভিন্ন জায়গায় যখন আমি পড়াইতাম, এটা অনেক হইচই ফেলছিল, করোনারও অনেক আগের কথা এটা, ওই সময়কার। তো এরপরে অনেকগুলো বইয়েও ইনক্লুড করছে, আমার শিটগুলোতে আগে থাকতো, আর এখন তারপরে কিছু বইয়ে মনে হয় এখন ইনক্লুড করছে আবার এই শর্টকাটটা। এটা এই যে তারপরে 3 বছরের জন্য এটাও বের করছিলাম। এটা সহজ, মানে বের করা যে খুব কঠিন তা না, জাস্ট PNR আর P ইন্টু ওইটা টু দি পাওয়ার স্কোয়ার করে দিলে তারপরে বিয়োগ করলেই হয়ে যায়। দেখেন এই যে 10 টাকা মুনাফায় 3000 টাকা 2 বছরের মুনাফা, আসলে মুনাফা এবং সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফা কত হবে? এই যে দেখেন 2 বছরেই আসবে পরীক্ষা, কিন্তু 2 বছর আসবে। 2 বছরের পার্থক্য কত হবে? PR²। তাহলে পি মানে কত? 3000। আর এর মান কত? আর এর মান শতকরা 10%, মানে কি 10% মানে 10/100 P² 0 0 কাটা, তাহলে 3000 গুণন 1/100, 0 0 কাটা 0 0 কাটা 30। বুঝেছেন? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি এরকম আসে
4% হার সুদে কত টাকার মানে পি এর মান বের করতে বলছে। 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তাহলে কি হবে? তাহলে সূত্র কি? 2 বছরের পার্থক্য, 2 বছরের পার্থক্য, যে পার্থক্য হচ্ছে কত টাকা? 1 টাকা হবে বলছে। সূত্র কি বলে? পি আর স্কয়ার বলে। পি আর স্কয়ার সমান 1। পি এর মান কত বের করতে হবে, আর এর মান কত? 4% মানে 4/100 দিয়ে স্কয়ার করেন সমান 1। কাটাকাটি করলে নিচে 25। তাহলে পি 1 এর স্কয়ার করলে 1, 25 এর স্কয়ার করলে 625 ইকুয়াল 1। তাহলে পি এর মান হবে 625 টাকা। পি এর মান হবে 625 টাকা। নাহলে এই অঙ্ক করা শুরু হবে আর শেষ হবে না। এই অঙ্ক নর্মাল নিয়মে করা শুরু করলে আর শেষ হয় না, চলতেই থাকে চলতেই থাকে। বুঝছেন? ক্লিয়ার? এখন এখানে আরেকটা অঙ্ক আছে। যদি 3 বছর হয়, সূত্র কি বলছিলাম? 3 বছর হইলে কি হবে? পি আর স্কয়ার ইন্টু আর প্লাস 3। হাইয়েস্ট 3 বছর আসতে পারে, একবার দুইবার আসছে, তা ব্যাংকের এক্সাম গুলোতে বেশি আসে, তিনবার একটা। মনে করেন মানে কথা হইলো এটা আপনি নর্মাল নিয়মে করেন। নর্মাল নিয়মে আপনি যত যেই নিয়মেই করেন, আমরা যদি সবচেয়ে শর্টকাট দিয়েও করি নর্মাল নিয়মে আগে করি। শুনেন একটা জিনিস কি, শর্টকাটটা যে ভালো, পি আর স্কয়ার ইন্টু আর প্লাস 3 এর এই যে এই সূত্রটা যে ভালো, এটা বোঝার জন্য আগে নর্মাল নিয়ম করতে হবে, যে নর্মাল নিয়মে আসলে কেমন। সরল নিয়ম, সরল মুনাফা কি হবে? পি এন আর ভাগ 100। তাহলে 5000 গুণন এন মানে 3 ভাগ হচ্ছে 100। তাহলে এটার মান বের হইল আমাদের 1500 টাকা। আর চক্রবৃদ্ধিতে কি হবে? চক্রবৃদ্ধিতে সবচেয়ে শর্টকাট ওয়েতে করলেও 5000 গুণন 10% শতকরা বলছে, তাহলে 100 প্লাস 10 মানে 110/100 করব। কয়বার? 110/100। এটা করব আমরা 3 বার। 110/100 করব আমরা 3 বার। 00 কাটা 00 কাটা 00 কাটা 00 কাটা 00 কাটা 00 কাটা। তাহলে 11 11 121, 121 কে 11 দ্বারা গুণ করলে হবে 1331। 1331 গুণন 5, তাহলে 5 একে 5, 3 5 15, হাতে থাকলো 1, 3 5 15 আর 1 16, হাতে থাকলো 1, 5 একে 5, 1 6। তার মানে 6655 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হবে, চক্রবৃদ্ধি এটা তো মুনাফা, আসলে এটা তো সি এর মান। তাহলে মুনাফা কত হবে? 6650, 6655 বিয়োগ আমাদের ছিল 5000 টাকা, তাহলে বিয়োগ করলে আসে 1655 টাকা আমাদের আসবে মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা 1655, আর কি মুনাফা? সরল মুনাফা 1500। তাহলে পার্থক্য কত আসে? তাহলে পার্থক্য আসে 1655 বিয়োগ 1500, মানে আসে 155 টাকা। এটা আসে 155 টাকা। ঠিক আছে? হ্যাঁ, ওকে। এখন দেখেন, কথা কি বুঝছেন? ওকে, বুঝতে পারছেন? আর এটা কি হবে? এটার ক্ষেত্রে কি হবে? পি মানে কত? পি মানে হচ্ছে আমাদের 5000। আর স্কয়ার, আর মানে কত? 10%। 10% মানে 10/100। আর মানে হচ্ছে 10/100। কাটাকাটি করে ফেলি আগে। 10/100 মানে 1/10। এটা 1/10 লিখে একবারে 1/10 দিয়ে স্কয়ার। এটা মানে কত? 1/10 প্লাস হচ্ছে 3। তার মানে 5000 গুণন 1/10 এর স্কয়ার মানে 100। এটা করলে আসে 10 হচ্ছে লসাগু, 1 প্লাস 30। তার মানে 5000 গুণন 1/100 গুণন উপরে 31/10। 00 কাটা 00 কাটা। তাহলে 5 গুণন 31, 5 একে 5, 3 5 15, 155 টাকা। একটু এটা কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? মানে বড়, মানে এইটা সাধারণত 2 বছর কেন আসে? 2 বছর আসে কেন? কারণ এমসিকিউ এ 2 বছর দিলেই তো, মানে 3 বছর দিলেই তো অনেক বড়। 4 বছর এমসিকিউ আসার চান্স খুবই কম। এইটা 4 বছর করতে গেলে, এই গুণ করতে গেলে কই যাবেন আপনি? এই গুণ করে বিয়োগ করে আবার ওইটা বিয়োগ করা, এটাই তো অনেক ডিফিকাল্ট। আগের অঙ্কটা আরেকবার, এটা কি বুঝেছেন? আগের অঙ্কটাতে বলছে পার্থক্যটাই দেওয়া আছে। আগের অঙ্কে দেওয়া আছে
4% হারে কত টাকার মানে পি এর মান বের করতে বলছে। 2 বছরের পার্থক্য 1 টাকা হবে, সরল আর ইয়াটা, এটা পার্থক্যটা বলছে 1 টাকা। তার মানে 2 বছরের পার্থক্যের তো সূত্র আমরা জানি। আপনি যদি আপনার কাছে যদি মনে হয় যে স্যার এই অঙ্ক আমি পরীক্ষার হলে স্যার আমি বেসিক জানি, এটা তো বেসিক জানি আমি স্যার, পরীক্ষার হলে আমি বেসিক দিয়ে করব, বেসিক ফর্মুলা দিয়ে করব, আসেন আমি আপনাকে বেসিক ফর্মুলা দিয়ে করাই। মানে বেসিক ফর্মুলা দিয়ে করবেন, আমি মানা করব না, কিন্তু আপনারা একটা ডিসিশন নেবেন, মানে পরীক্ষার হলে যে বিপদে না পড়ে এখনই ডিসিশন নেবেন। সরল মুনাফা পিএনআর, চক্রবৃদ্ধি মুনাফা এইবার তো আর আমরা ওইভাবে লিখতে পারতেছি না, আমাদেরকে সূত্র দিয়ে যাইতে হবে, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাহলে এন মানে 2 বছর। ওকে, তাহলে এন প্রশ্ন মতে এটা তো মুনাফা না, এটা তো মুনাফা আসল, তাই না? এটা তো হচ্ছে মুনাফা আসল। আচ্ছা, আমরা এইভাবে করে করি যে আমরা যদি সরল মুনাফার কথা চিন্তা করি, সরল মুনাফা আই সমান পি এন আর, পি তো বের করতে হবে, এন এর মান দিছে 2 বছর, আর এর মান দিছে 4/100, তার কাটাকাটি করলে আমরা পাচ্ছি 25, তার মানে 2p/25, এটা হচ্ছে আই এর মান। এবার আসি চক্রবৃদ্ধি মুনাফায়। চক্রবৃদ্ধি মুনাফায় সি সমান, আচ্ছা পি এর, আচ্ছা আপনি যদি সূত্র দিয়ে করেন 1 প্লাস আর টু দি পাওয়ার হচ্ছে এন, আর যদি একবারই আমি মুনাফা একবারই বের করি, যে চক্রবৃদ্ধি মুনাফাটা একবারই বের করব, তাহলে বিয়োগ পি করলে একবারই মুনাফা বের হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের 4%, মানে 4/100 টু দি পাওয়ার এন মানে 2 বছর, মাইনাস পি, কাটাকাটি করলে এখানে 25, তার মানে পি ইন্টু এখানে 25 লসাগু করলে 25 প্লাস 1 টু দি পাওয়ার স্কোয়ার, মাইনাস হচ্ছে পি, তার মানে পি বাই 26/25 এটার স্কোয়ার মাইনাস পি, তার মানে আসে 26-এর স্কোয়ার করলে আসবে 576, না 25-এর স্কোয়ার 676, তাহলে এটা আসবে 676 পি বাই 25-এর স্কোয়ার করলে আসবে 625, মাইনাস হচ্ছে পি। আচ্ছা, এটা যদি বিয়োগ করা যায় তাহলে 625 এখানে থাকে 676 পি মাইনাস 625 পি, বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 51 পি, 51 পি বাই 625 এটা পাচ্ছি। প্রশ্ন মতে 51 পি বাই 625 মাইনাস 2 পি বাই 25 ইকুয়াল হচ্ছে 1, তাহলে 625 যদি আমরা লসাগু করি 625/625 মানে 1, তাহলে 51 পি মাইনাস এটাকে এটা দ্বারা ভাগ করলে 25, 25 গুণন 2 মানে 50, 50 পি সমান 1, তারপরে পি বাই 625 সমান 1। আপনি বলেন এইটা এমসিকিউ এ যায় করতে পারবেন কিনা বলেন, একটু আমারে বলেন আগে, এমসিকিউ করা যাবে? সম্ভব? এটা হচ্ছে অঙ্কটা আসছে, আমি জানতে চাই। সেই জন্য বলি কিছু কিছু জায়গায় আপনাকে শর্টকাট জানতে হবে, বেসিক তো শিখবেন, সমস্যা নেই, বেসিক না শিখলে আন্ডারস্ট্যান্ডিং বেটার না হইলে অঙ্ক করতে পারা ডিফিকাল্ট হবে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে শর্টকাটও জানতে হবে, আর বেসিক জানার সাথে সাথে শর্টকাটও জানতে হবে, না হলে অঙ্ক পরীক্ষার হলে করা পসিবল হবে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বুঝেছেন সবাই? আগের বার কি নিয়মে করলাম এই জায়গায় অ্যান্সার চলে আসছে, 2 বছরের পার্থক্য পি আর স্কোয়ার, আর এর মান বসাই দিয়েছে 1/25 স্কোয়ার করছে, শেষ, পি এর মান শেষ। আর কোথায় কোথায় এইটা কি অঙ্ক আসছে, এটা আসছে এই জায়গায়, বুঝছেন? একই, তো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আমাদের এই ছিল আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের নেক্সট ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব কালকে ইনশাল্লাহ ক্লাস হবে। কালকে
বৃহস্পতিবার, তাই না? তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সুমন স্যার ট্রান্সলেশনের ক্লাস নিতে চাইছে, কিন্তু স্যার ওই ক্লাস নেন নাই। কাইন্ডলি স্যারকে ক্লাস যেন ক্লাস নেয় নিবে। স্যার বলছে যে একটা দুইটা ক্লাস যদি এক্সট্রা নেয় সেটা নিয়ে নিবে পরে আস্তে আস্তে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।